হাই সবাইকে নমস্কার। তোমরা সবাই ভালো আছো দোলন ডেইলি লাইফ ব্লগে। আর সবাইকে আশা করি সবাই ভালো আছে। দেখো এত গরম পড়েছে, গরমের মধ্যে আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো উনুনে রান্না করতে হবে। তো আমি কাঠের উনুনে এসেছি, ভাত বসিয়েছি। উনুনের মধ্যে দেখো ভাত বসিয়েছি পাতা দিয়ে, কাঁঠাল গাছের পাতা দিয়ে, দেখো কাঁঠাল গাছের পাতা দিয়েছি। আর বাকি এই যে বাঁশ ঢেলা করেছি, কেটে নিয়েছি বাঁশকে দিয়ে রান্না চাপিয়েছি। তো এই যে কাঠগুলো কাটা আছে, পাতা দিয়ে হলে ভালো হয়, জলে ভালো একটু ধরতে ধরাতে সুবিধে হয়। তো পাতা দিয়ে রান্নার চাপ বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। পেছনে আমার মেয়ে খেলছে, রান্নাবাটি করছে। ও বলছে আমিও রান্না করব। তো দেখো রান্না করছে আমার মেয়ে, সবজি আমরা নিয়ে রান্না করছে। তো আমিও রান্না করব আজকে চিংড়ি মাছ। আর গাছে আমড়া ছিল, ছোট ছোট আমড়া, এখন শনি আমড়া বেরিয়েছে। তো আমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করব। আর ওই চিংড়ি মাছের দাঁড়াগুলো থাকে না, পা, ছোট ছোট পা, ওইগুলোকে ফেলে দেয় অনেকে। তো ওইগুলোকে আমি কি করেছি দেখো, তো ওইগুলোকে আমি নিয়ে বেটে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি ওতে, কাঁচা পেঁয়াজ, লঙ্কা গুঁড়ি দিয়েছি, হলুদ গুঁড়ি দিয়েছি, জিরে বেটে দিয়েছি, গোটা জিরে বেটে দিয়েছি। আর ওর সাথে একটু দিয়েছি বেসন দিয়ে একটু বড়া করব। তো মেয়ে কানে কানে বলছে দই এনে দাওনি কেন? তোকে বলেছিলাম দই এনে দেবো গরমে, তো কালকে আমরা দই খেয়েছিলাম বলে, তো ও বলছে দই আমিও খাবো। তো দই আনা হয়নি, ভুলে গেছি। তো সন্ধেবেলায় দই এনে দেবো একটু। হ্যাঁ, আর এত গরম, ঘেমে ভিজে যাচ্ছে পুরো, প্রচণ্ড গরমের তাপ। তো চলো ভাতটা বসিয়েছি, ভাতটা দেখি। ও বেটু, সে আমার রান্নাঘরে বলছি, আমার রান্নাঘরে না সেই সাদা তোয়ালা কাপড়টা রয়েছে, কড়া ধরাটা, ওটা নিয়ে আসো তো। ভাতের হাঁড়ি ধরতে হবে। যাও, এখানে কোনো লাতা নেই, চলো সেই সাদা রুমালটা নিয়ে আসো, লাতাটা। আমরাগুলো ওই বটিটা কই বলো তো বেটু? বটিটা নেই, তুমি মনে হয় আনো, আমি আনবো। ওই যে কাঠারিটা দাও, মোটি দরকার নেই। কোন কাঠারিটা? ওই যে কাঠারিটা। ওকে, এত কাজ করতে হবে, ভাতটা কখন করব? ভাতটা কখন বসাবো? ভাতটা বসাবে। দেখো এই যে ছোট ছোট আমরা কচি আমরা পেরেছি গাছে, এইগুলো খেতে খুব সুন্দর লাগবে। দেখো ভাত বসাচ্ছি, বলো। ভাত বসাচ্ছ? আচ্ছা বসাও। মেয়ে ভাত বসাচ্ছে, বলছে বলো না, মেয়ে বলছে। তো দেখো এই ছোটো ছোটো আমরা, এগুলো খেতে খুব সুন্দর লাগে। এগুলো টক, মাছের টক, আর মাছের টক করলে ভালো লাগে। চিংড়ি মাছ, বা কালকে আমি করেছিলাম গোটা মাছ দিয়ে, গোটা মাছ বলতে সিলভার কাপ নিয়েছিলাম, ওই মাছ দিয়ে করেছিলাম টক। আর আজকে করব চিংড়ি মাছ দিয়ে টক। তো এগুলো পোস্ত দিয়ে চাটনি করলেও খুব সুন্দর টেস্টি খেতে লাগে। এগুলো বড় হলে এর সাথে এর আচারও তৈরি করা যায়, আমড়ার আচার খুব টেস্ট হয়, সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর লাগে। তো এখন আমি আজকে করব এটা চিংড়ি মাছ দিয়ে টক করব, হালকা রস রেখে, খুব সুন্দর লাগবে খেতে। বড়াটা ভেজে নেবো এবারে। কড়াই একটু তেল দিয়ে দিই অল্প করে। কড়া তেল দিয়ে দিয়েছি, তেলটা তেতে গেলে এবারে চিংড়ি মাছের দাঁড়া, পা দিয়ে, পাগুলো আছে, দাঁড়া আছে, সুর আছে, ওইগুলো দিয়ে বেটেছি ভালো করে, ওগুলো দিয়ে বড়া করছি। খেতে খুব সুন্দর টেস্ট লাগে। তো অনেকে ফেলে দেয় ওই বড়ার, ওই চিংড়ি মাছের দাঁড়াগুলো,
তো আমরা কি করি, ফেলি না, ওই দানাগুলোকে রেখে দেই। তো আমরা ওই দানাগুলোকে ফেলি না, ওই দানাগুলোকে হয় বড়া করে নিই, নইলে কি করি ওই বেটে কোনো সবজির মধ্যে দিয়ে দিই। যে পুঁই দিয়ে, ঝিঙে, আলু দিয়ে তো চচ্চড়ি করলে, কাঁঠাল বীজ দিয়ে চচ্চড়ি করলে, তো সেই এতে ওই দানাগুলোকে বেটে দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয়। দেখি যদি করো তোমরা, থালকুনি পাতা আছে, তো থালকুনি পাতাতে বেটে দিয়ে দিলে, আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলে ওতেও খুব টেস্ট হয়। তো সবাই সব রকম খেতে জানে না, তো আমরাও জানতাম না, শিখেছি। তো তোমরাও শেখো, তোমরাও বানিয়ে খাবে, তো খুব সুন্দর হবে টেস্ট। উল্টে নিচ্ছি। অল্প আঁচে ভাজতে হবে আগুনের তাপে, তাহলে বড়াটা খুব সুন্দর ভাজা হবে, নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে। অল্প আগুনের তাপে ভাজলে খুব ভালো হয়। দেখো আমার আগুনের তাপ সেরকম নেই, ওটাতেই ভাজা হচ্ছে, আগুন জ্বলছে না, নুন জ্বলছে না। তো যেটুকু তাপ আছে ওই তাপেই ভাজা করছি। একটু সময় লাগবে, সময় ধরে রান্নাটা করতে হবে, ভাজতে হবে। বড়া বেশি আগুনের তাপে দিলে ভেতর কাঁচা থেকে যায়, উপরটা জানোই তোমরা সবাই বড়া ভাজো, তো ভেতরটা হয় না বেশি তাপ হলে। আরেকবার করে উল্টে নিতে হবে। একটু মুচমুচে ভাজলে ভালো টেস্ট হয় খেতে, মানে নরম থাকলে ভালো লাগে না। উনুনের মধ্যে কি দিয়েছি, ফেটে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কি ভাজা হয়ে গেছে তোমার? শাক ভাজা হয়ে গেছে তোমার? চিংড়ি মাছগুলো ভেজে নেবো এবারে। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো, কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। একটু তুলে নেব এবারে। টক ফুটছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আমরা হয়ে গেছে, একটু ফুটে গেলে নামিয়ে দেবো। ঝিঙে ভেজে নিচ্ছি, ঝিঙে দিয়ে আলু আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো। বেশ আলু ঝিঙে দিয়ে পুঁই দিয়ে ভালো লাগে খেতে, একটু চচ্চড়ি করলে। ডাঁটা দিয়ে নিচ্ছি, শাকগুলো শুধু দিয়েছি, উনুনে রান্না করছি। পাতাগুলো আছে, এই যে গরম, ঝিঙেগুলো একটু ভেজে নিলে টেস্ট হয় ভালো। দিয়ে দিয়েছি সব সেদ্ধ করতে, ফুটে এলে এবারে ছুঁকে দেবো। ফোড়ন, আদা, পেঁয়াজ, তেজপাতা দিয়ে ছুঁকে দেবো, দিলেই হয়ে যাবে। ফোড়ন দিয়ে দিয়েছি, তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবারে ছুঁকে নেবো তরকারিটা, বেশটা ভাজা হবে। তরকারিটা রেখেছি। ডাব গাছের পাতা হয় না, ঘাটার কুচি বেরোয়, সেই ঘাটার কুচি বেরোয় যেই পাতা দিয়ে, সেই পাতা দিয়ে জ্বালানি দিচ্ছি, জ্বালানি চলছে, বেশ ভালোই চলছে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি তরকারিটা দিয়ে দেবো, ঢেলে দিলাম। একটু রস রাখবো।